একদিন যেমন প্রবল পরাক্রান্ত মহিষাসুর দেবী দুর্গার নারী শক্তির কাছে পরাভূত হয়েছিল, আজও আমাদের সম্মিলিত শক্তি দিয়ে আমরা এই অন্যায় প্রতিবিধান করব। तन स्वाहा तन सदा तन ही वसत्कार सरहत्तिका सुधा तमेक्षरे नित्ये त्रिधा मात्रातिका स्थिता यद्ध मात्रा स्थिता नित्या जानु चर्च विशेषता तुमीव तं सावित्री तं देवी जननी परा तमस्य धज्जत सर्वं तदैतस्य यतै जगत् तमस्ये पलत देहि तद्हि सर्वदा विशिष्टौ सृष्टिरूपा च शान्तिरूपा च पालने यथा संगृहीति रूपन्ते जगत्हस्ये जगन्मये महाविद्या महामाया महामेधा महाशुद्धि महामोहा च दारुणा भक्तिस्त सर्वस्त कालरत्नि महारत्नि नमस्ते जगद्वन्द्या पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानंद মহিষাসুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? हे मां महालक्ष्मी रूपिणी मां महामाया हे नारायणी आज तुम्हारी हस्ते निधन হয়ে আমি চির শান্তি লাভ করেছি। জগতে তোমার পূজার কালে আমিও যেন পূজা পাই মা। এই আশীর্বাদটুকু তুমি আমাকে করো মা, এই আশীর্বাদটুকু তুমি আমাকে করো। তথাস্তু। विभूति शशिकालरात्रि सतीत्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। ভদ্র, এই অতি প্রত্যুষে চিন্তিত বদনে আপনি অরণ্যের মধ্যে বিচরণ করছেন। আপনি কি বিপদগ্রস্ত? আপনার পরিচয়? আর্যপুত্র, আমি এক ভাগ্যহীন হৃতসর্বস্ব রাজা। আমার নাম সুরথ। আমার জ্ঞাতি শত্রুরা আমার রাজ্য কেড়ে নিয়ে আমাকে সর্বশান্ত করেছে। আজ তাই এক বস্ত্রে স্ত্রীপুত্রের হাত ধরে আর এই ধনুর্বাণকে সম্বল করে আমি এসেছি গভীর অরণ্যে। কিন্তু আজ আমার স্ত্রীপুত্রকে এই অরণ্যের মাঝখানেও আমি হারিয়ে ফেলেছি, তাই আমি বড় ব্যাকুল। ভদ্র, আপনার পরিচয়? রাজন, অধীনের নাম সমাধি বৈশ্য। আমারও ভাগ্য আপনারই অনুরূপ। আমার সমস্ত ভ্রাতাগণ তাদের কপট ব্যবসায় আমার সমস্ত সম্পত্তি হরণ করে নিয়েছে। আমি সর্বশান্ত হয়ে গিয়েছি। তাই আজ আমি আপনারই মতন এই অরণ্যচারী। চলুন আমরা বরং অগ্রসর হই। তবে তাই চলুন। রাজন, এই হলো মেধা ঋষির আশ্রম। চলুন আমরা ঋষির পদতলায় আশ্রয় নিয়ে তার করুণা ভিক্ষা করি। নতুন সূর্যের আলোকে আমাদের সমস্ত হতাশা, গ্লানি, ক্লেদ, দুঃখ, অপগত অন্ধকারের মতোই সব দূর হয়ে যাক। প্রণাম ঋষিবর। বৎস, তোমরা কে? কি তোমাদের পরিচয়?
মুনিবর, আমি এক ভাগ্যহীন হৃতসর্বস্ব রাজা সুরত। জ্ঞাতিদের শত্রুতায় রাজ্য, স্ত্রী, পুত্র সব হারিয়ে আজ আমি এক অরণ্যচারী ভিক্ষুক। ইনি সমাধি বৈশ্য, আমারই সঙ্গী। ওনার ভাগ্য আমারই অনুরূপ। আসন গ্রহণ করুন মহারাজ, আপনাদের মঙ্গল হোক। মহামুনি, আজ আপনার চরণে আমাদের ঠাঁই দিন। আপনার উপদেশে আমাদের মনের সব গ্লানিকে দূর করুন। বৎস, রাজ্য, ধন, মান, সম্পদ সবই জাগতিক মায়া। এই জাগতিক মায়ার নাগপাশ থেকে তোমরা মুক্ত হও। এই জাগতিক মায়া মোহমুক্ত হয়ে তোমরা দেবী মহামায়াকে স্মরণ করো। তিনিই তোমাদের মনের অন্ধকার দূর করবে। কে এই মহামায়া দেব, তার অমৃত কথা আমাদের শ্রবণ করান। শোনো বৎস, সেই স্তবগান। তং স্বাহা তং স্বধা তং হি বষট্কার স্বরাত্মিকা সুধা তমস্করে নিত্যে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्याज्ञानुच्चज्जा विशेषतः तमेव सा तं सावित्री तं देवी जननी परा तयैव धर्यते सर्वं तयैतत्सृज्यते जगत् तयैतत्पल्लते देवी समत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतो स जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्तञ्च सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा तं स्त्री ईश्वरी तं ह्रीस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि तं शान्तिष्कान्तिरेव च। শোনো বৎস, এই পৃথিবীতে সকল শক্তির উৎস হল দেবী মহামায়া। এই জগৎ সংসারকে মহাবিষ্ট করে রেখেছেন বলেই তিনি মহামায়া রূপে খ্যাত। ইনি ব্রহ্মার রসনা নিঃসৃত সাম্যে। ইনি নারায়ণের দুই নয়নের যোগনিদ্রা রূপে বিরাজ করেন। আবার ইনি নারায়ণের জগৎ পালনের চালিকা শক্তি মহালক্ষ্মী। আবার ইনি শিববক্ষ বিহারিণী দেবী পার্বতী। বৎসগণ, তোমরা মহামায়াকে স্মরণ করো। দেবী মহামায়া দানবদের হাত থেকে দেবতা কুলকে রক্ষা করেছেন। তিনি তোমাদের শুভ বুদ্ধি দান করবে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्या पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे। মুনিবর, দেবী মহামায়ার অমৃত পদ্ম শোনবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে পড়েছি। আপনি আমাদের সেই ইচ্ছা পূরণ করুন। শোনো বৎসগণ, পুরাকালে মহিষাসুর নামে এক অসুরাধিপতি ব্রহ্মার বরে অমরত্ব লাভ করেন। নারী ছাড়া কোনো যক্ষ, রক্ষ, মানুষ বা দেবতার কাছে তিনি বদ্ধ নয়। সেনাপতি চিক্কর, ওই দেবতারা বহুদিন ধরে আমাদের প্রতি অত্যাচার করে এসেছে, কিন্তু আজ আমি ব্রহ্মার বলে বলিয়ান, ব্রহ্মার বলে অমর। তাই আমার ইচ্ছা ওই স্বর্গ জয় করে ইন্দ্রের রাজ সিংহাসনে আমি বসবো, আর ইন্দ্রপত্নী সতী হবে আমার মহিষী, আমার প্রজ্ঞা। সেনাপতি শিক্ষক, আর বিলম্ব নয়, কাল সূর্য উদয়ের সাথে সাথে আমরা স্বর্গাভিমুখে যাত্রা করব। তথাকথিত মহারাজ।
শোন পঞ্চু, এ পাড়ায় যতগুলো 3 কাঠা জমির ওপরে বাড়ি আছে না, সব শালাকে প্রমোটিকা দিয়ে দেবো। আর কোনো শালা যদি বাদে দিতে আসে তাকে শালা গুম করে দিবি। আর শোন, এটা কিন্তু বাবলুর অর্ডার। গুরু, আজই সবকটাকে নোটিশ দিয়ে দাও। তবে কেউ ঝামেলা করবে বলে মনে হয় না, ওই একমাত্র সুরেন বাবু ছাড়া। তোরা বাকিগুলোকে দেখ, আমি সুরেন বাবুকে দেখে নেবো। মহিষাসুর আমাকে অনুসরণ করছে। আপনাদের কোনো ভয় নেই। আমি দেবরাজ ইন্দ্র, আমি সবাইকে রক্ষা করব। চল। কি পিয়ালি রানী, কোথায় যাচ্ছ? তাহলে তোমার দরকার কি? চলো না, কোথাও ঘুরে আসি। শিট! সুরেন বাবু, ভেতরে আসতে বলবেন না? সুরেন বাবু, এই বাড়িটা আপনি আমাকে বিক্রি করে দিন। মানে এই আমার বাপ ঠাকুরদার সম্পত্তি, আমি মরে গেলেও বিক্রি করব না। ভালো দাম দেব, ভালো জায়গায় ফ্ল্যাট কিনে সেখানে চলে যান না। না বাবলু, এ বাড়ি আমি বিক্রি করব না। বাবলু না শুনতে অভ্যস্ত না সুরেন বাবু। 24 ঘন্টা সময় দিলাম আপনাকে, আপনি তার মধ্যে ভাবুন আপনি কি করবেন। আর আপনার কি অবস্থা করতে হয় বাবলু কিন্তু সেটা ভালোভাবেই জানে। তুই ভেতরে যা। বিল্টু বাবু, তোমার বাবাকে বুঝাও, তোমার বাবা যদি আমার কথা না শোনে তোমাদের কিন্তু বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হবে। যাও যাও, যত সব চোর গুন্ডার দল, আমি এখনই থানায় যাচ্ছি। থানা? থানা কি আপনার শ্বশুর বাড়ি নাকি? গিয়ে দেখুন না একবার। বাবা, আমার খুব ভয় করছে। বাবলু কাকু যা বলছে শুনলাম না। দেখ বিল্টু, এ বাড়ি তো ঠাকুরদা করে গেছেন, এ ছেড়ে আমরা কোথায় গিয়ে উঠবো? ভয় করছে বাবা। এখন 7:30। এখন সন্ধ্যে 7:30। ঠিক কাল সন্ধ্যে 7:30 পর্যন্ত আপনাকে আমি সময় দিলাম, তার মধ্যে ভাবুন আপনি কি করবেন। বৌদির জন্য একটা সাদা থান কিনে রাখুন। আর হ্যাঁ, বাজারে পাওয়া যায়, বুঝলেন? বাবা, আমার খুব ভয় করছে। শান্ত হ, শান্ত হ, শান্ত হ।
মালটা এলো না, বুঝলি? গুরু সরিয়ে দাও, না হলে ঝামেলা বাড়বে। দাঁড়া, আগে আগে ওর বউটাকে চেকে নি। দারুণ মালটা, বুঝলি? গুরু ওই দিকে দেখো। তুমি উঠে পড়ো, উঠে বসে দেখো। মালটা হাজির হয়ে গেছে, বুঝলি? সুরেন বাবু, ছাড়ো। কোনো জবাব দিলেন না যে? কেন ধরেছো? ছাড়ো। হ্যাঁ হ্যাঁ চল চল বাবা চল, বাঁচাও আমাকে, মেরে ফেলবো। বাবা মাকে মেরে ফেললো, আমার মাকে মেরে ফেললো, কে বাঁচাও, আমার মাকে মেরে ফেললো, জানো তোমরা আমার মাকে মেরে ফেললো, বাঁচাও কেউ, বাবা 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 বাবা। আমার মাথায় শুধু ছাত্রকে বাঁচাতে গিয়ে তুমি কোথায় চলে গেলে বলো, কোথায়? কেন কেন তুমি ওদের সব কিছু দিয়ে দিলে না, বলো কেন? আমরা আমরা রাস্তায় গিয়ে দাঁড়াতে, তবু তুমি তো থাকতে আমাদের সঙ্গে। আমার টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু তুমি, শুধু তুমি, তুমি দেবরাজ ইন্দ্র বহুদিন ধরে আমাদের প্রতি অত্যাচার করে এসেছেন, কিন্তু আর নয়, আজ আজ আমি ব্রহ্মার বরে অমর। তাই তো আমার ইচ্ছা আমি স্বর্গ জয় করে আপনার এই অমরাবতী রাজ সিংহাসনে আমি উপবেশন করব, আর আপনার পত্নী সতী সে হবে আমার মহিষী, আমার আমার প্রজ্ঞা। ওরে অনার্য দানব মহিষাসুর, এই বজ্র তোর সব আকাঙ্ক্ষা এই মুহূর্তে চূর্ণ করবে। কেউ বাঁচাবে না তোমাকে। তুমি কোথায় যাবে সতী? তোমাকে কেউ বাঁচাবে না। তুমি হবে আমার মহিষী। চলো অন্তঃপুরে, চলো 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 অন্তঃপুরে চলো। হে দেবী, আজ আমরা স্বর্গ থেকে বিতাড়িত। পৃথিবী আজ মদমত্ত মহিষাসুরের পদভারে নুব্জ। আজ আমরা পরাভূত, শক্তিহীন। মহর্ষি ব্রহ্মার সৃষ্টি যে আজ রসাতলে যেতে বসেছে, মাতব্বর আজ দুরাচারী দুর্বিনীত অসুরের হাত থেকে রক্ষা করুন দেবী। সরমাদি ওঠো, এই অন্যায় প্রতিবাদ না করলে দাদার আত্মার শান্তি হবে না। ওঠো, আমরা ওই বর্ন ক্রিমিনাল বাবলুর বিরুদ্ধে থানায় যাব, মামলা লড়বো, ওকে ফাঁসিতে ঝোলাবো। একদিন যেমন প্রবল পরাক্রান্ত মহিষাসুর দেবী দুর্গার নারী শক্তির কাছে পরাভূত হয়েছিল, আজও আমাদের সম্মিলিত শক্তি দিয়ে আমরা এই অন্যায় প্রতিবিধান করব, আর একটা প্রাণও যেন ওই বাবলুর শিকার না হয় তার ব্যবস্থা করব। আমি তো সম্বলিত বিধবা, আমার সম্বল কোথায় বলো? বিদ্যুকে নিয়ে তো আমি পথে বসেছি, কি করবো আমি কিচ্ছু জানি না।
দিদা। চলো চলো, কোথায় যেতে হবে বলো, আমি যাব। আমি ওদের দুজনকে নিয়ে যাব। বড়বাবুর কাছে যেতে হবে। বড়বাবু, বড়বাবু। হ্যাঁ বলুন, আমি একটা এফআইআর করবো কার নামে? বাবলু সমাদ্দারের নামে। আমার জামাইবাবুকে গতকাল বাবলু খুন করেছে। কি ভালো মানুষটা ছিল গো, ভাবলেও দুঃখ লাগে। এইরকম ভালো মানুষের শত্রু থাকে? বাবলুই খুন করেছে তার কোনো প্রমাণ আছে, উইটনেস আছে?